স্বামী সবসময় সন্দেহ করতেন স্ত্রী সান্ত্বনা অন্য কারো সঙ্গে পরক্রিয়ায় জড়িয়েছে কিনা। এই সন্দেহের জেরে গৃহবধূ সান্ত্বনা বেগমকে হত্যার পর 4 টুকরা করে গুমের চেষ্টা করেছিলেন তার স্বামী নয়ন মিয়া। তবে শেষ রক্ষা হয়নি তার। সোমবার রাতে সাভারের ভিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া মহল্লায় সেতু নার্সারি থেকে সান্ত্বনার খটিত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে মস্তকহীন ও 2 হাতের কবজি কাটা অবস্থায় সান্ত্বনার বিকৃত দেহ পাওয়া যায়। পরে মরদেহের প্রায় 150 গজ দূরে পলিথিনে মোড়ানো অবস্থায় লাশের 2 হাত ও মাথা উদ্ধার করা হয়। এই ঘটনায় আজ মঙ্গলবার সকালে মোবাইল ট্র্যাক করে নয়নকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় নিহতর বোন পারুল বেগম থানায় একটি মামলা দায়ের করেন। নয়নকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে, তবে সে এখনও স্বীকারোক্তি দেয়নি। পুলিশ জানায় সান্ত্বনার আগেও একটি বিয়ে হয়েছিল। তার প্রথম স্বামী জহুরুলের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে, তবে প্রতিবেশী ছিল নয়ন। 7 মাস আগে নয়নের সঙ্গে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন সান্ত্বনা। নয়ন তাকে পুষলিয়ে সাভারের ভিরুলিয়া দত্তপাড়ায় সোহেলের বাড়িতে নিয়ে আসেন। সেখানে তারা বাসা ভাড়া করে থাকত। জহুরুলের ঘরে সান্ত্বনার 15 বছরের বয়সী একটি মেয়ে রয়েছে। এছাড়াও ঘাতক নয়নের আগের স্ত্রী এবং 3 সন্তান আছে। পেশায় রাজমিস্ত্রি নয়ন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় মশামোড়া গ্রামের বদল মিয়ার ছেলে। এসপি শাহিনুল কবির বলেন, ভিরুলিয়া বসবাস শুরু থেকেই সান্ত্বনা এবং নয়নের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত। নয়ন সবসময় সন্দেহ করত সান্ত্বনার বিভিন্ন ছেলের সাথে পরক্রিয়ায় লিপ্ত রয়েছে। সান্ত্বনা গত 3 দিন আগে তার মাকে ফোন করে জানায় নয়ন সবসময় তাকে সন্দেহ করে এবং মারধর করে। তার মাকে এই বিষয়টি বলে, তোমরা এই বিষয়ে কাউকে কিচ্ছু বলো না, তাহলে সে আমাকে মেরে ফেলতে পারে। কিন্তু মাকে ফোন করার বিষয়টি নয়ন জানতে পেরে সান্ত্বনাকে মারধর করে। এ সময় সান্ত্বনা রাগ করে বাসা থেকে বের হয়ে গেলে নয়নও তার পিছনে পিছনে যায়। তারা দত্তপাড়া এলাকায় সেতু নার্সারি পাশ দিয়ে ঘোরাফেরা করে। পুলিশ প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত হয়েছিল নয়নই সান্ত্বনাকে হত্যা করেছে। হত্যার আলামত হিসাবে একটি দা উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগীর মাথাটি বিকৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত ব্যক্তিকে কেউ যাতে না চিনতে পারে এই জন্য তার জামাকাপড় সব খুলে ফেলা হয়েছে। মাথা ও হাতের 2 কোণই কেটে আলাদা করা হয়েছে, যাতে লাশ শনাক্ত করা না যেতে পারে। পুলিশ ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি চালিয়ে রক্তমাখা জামাকাপড় এবং খটিত লাশ উদ্ধার করেছিল। সেখানে ঘাতকের 1 জোড়া স্যান্ডেলও পাওয়া গিয়েছিল। এই হত্যাকাণ্ড আর কেউ জড়িত আছে বলে সেই বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। দর্শক, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।